তাণ্ডব তাণ্ডব রাক্ষসে তাণ্ডব, একে তো বলে রাক্ষসের খেলা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড আফটারনুন বন্ধুরা। এখন আমরা তোমাদেরকে দেখাবো রাক্ষস তাণ্ডব। ইয়েস, মেগাস্টার শাকিব খানের রাক্ষস তাণ্ডব যাকে বলে। এক অভূতপূর্ব গোটা বিশ্ব কাঁপানো খেলা চলছে না। এতদিন ধরে আমরা তোমাদেরকে বলেছি দুবাই, আমরা তোমাদেরকে বলেছি লন্ডন, আমরা তোমাদেরকে বলেছি অস্ট্রেলিয়া, বাট এখন আরও এক নতুন দেশ সংযোজন হলো। ইয়েস, দেশের নাম স্পেন। ইয়েস, স্পেনে সাকিবিয়ানদের অভূতপূর্ব সাপোর্ট। একটা শাকিব খানের ছবি, মানে এটাই শতজ্ঞ শাকিব খান। কেন উনি গ্লোবাল সুপারস্টার? কারণ একজন বাংলা স্টার, ওয়ান অ্যান্ড অনলি দ্য স্টার, যার জন্যে গোটা বিশ্ব জুড়ে যার সিনেমা দেখার জন্য একটা ক্রেভিং বা একটা অডিয়েন্স বসে রয়েছে, যার সিনেমা একবার তাদের দেশে এলেই তারা পাগলের মতন দেখবে, কারণ তারা মনে প্রাণে বাঙালি। মানে এরকম অনেক মানুষ আছে যারা স্পেনে আছেন যারা বাঙালি। এটাই আমার ভালো লাগে বাংলাদেশিদের থেকে, যে বাংলাদেশিরা প্রচণ্ডভাবে নিজের ভাষাটাকে রেসপেক্ট করে এবং মেগাস্টার শাকিব খানকে রেসপেক্ট করে। এটাই কিন্তু দরকার দিনের শেষে, জানো তো। কারণ দেখো, আলটিমেটলি আমরা বাঙালি, আগে তো আমার বাংলার আইডেন্টিটি, সেটাই যদি আমি না পরিচয় দিলাম তাহলে কী লাভের লাভ হলো? মানে আমাদের এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে বাংলা ভাষাকে হ্যাটা করবো কী করে, বাংলা ভাষাকে ছোটো করবো কী করে, সেইটাই কিন্তু এখানকার মূল ওয়ে। বাট আমি দেখতে পাই এই জিনিসটা, আমি তোমাদেরকে একটুখানি দেখাই, দেখলে তোমরা পাগল হয়ে যাবে যে ওয়াও, মানে এ তো এত জায়গা কাঁপিয়েও শান্তি হচ্ছে না। দ্য শাকিব খান ইউনিভার্স পেজটা কিন্তু অলরেডি 44 মিনিট আগে খবরটা করে দিয়েছে, স্পেনে সাকিবিয়ানদের একাংশ তুফান খেলছে ইন্টারন্যাশনাল লেভেলে। বন্ধুরা দেখো, এই হচ্ছে টিকিট অ্যান্ড মোর। এখানে বাকি সমস্ত সব হলিউড। এত ভালো লাগে এইরকম একটা ফ্রেম দেখতে, যেখানে বাকি 5টা হলিউডের ছবির সাথে মেগাস্টার শাকিব খানের তুফান। হায় ভগবান, তুফানের একটা বাংলা পোস্টার, যেখানে আমরা মিমি চক্রবর্তীকে থাকতে দেখতে পাচ্ছি, শাকিব খানকে থাকতে দেখতে পাচ্ছি। একটা জিনিস কত ভালো লাগে জানো, বিঙা বাঙালি এবং বিঙা ইন্ডিয়ানও ভালো লাগে, কারণ মিমি চক্রবর্তী তো আমাদের এখানকার হিরোইন। উনি আজকে কত বড় সাকসেসটা পেলেন, আজকে বিশ্ব দরবারে কোথায় নিয়ে গেলেন ওনাকে, বা উনি কোন জায়গাটায় গেলেন, আজকে শাকিব খানের হাত ধরেই তো গেলেন। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। যাই হোক, তো এই সাকসেসটা কিন্তু উনি পেতেন না, মানে এতদিন ধরে পাননি, ওনার গোটা জীবনে পাননি। যাই হোক, এই দেখো সাকিবিয়ানরা কীভাবে দেখছে তোমরাই দেখো জাস্ট কীভাবে সাকিবিয়ানরা ভোরে সিনেমা হল ভোরে তারা কিন্তু তুফান দেখছে। এবং এখানে কিন্তু অলরেডি এই যে সিনে এসে এইটার ইয়েতে কিন্তু তুফান রয়েছে। আর এই দেখো এত সাকিবিয়ান, ভর্তি সাকিবিয়ান, তারা সবাই কিন্তু তুফান দেখতে এসছে। ভাই, স্পেনে যদি 2টো টিকিটও বিক্রি হয় না, সেটা বাংলা ছবির জন্য গর্বের। কিন্তু আমরা এখানেই দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9টা লোক এখানেই রয়েছে একটা মাত্র হলে। এর মধ্যেখানে দেখা যাবে আরও মানুষ রয়েছে। এটা তো জাস্ট একটা ছবি। তা স্পেনে যে এরকম তাণ্ডব দেখাবে আমি সত্যিই ভাবতে পারিনি। 46 মিনিট আগে শাকিব খান ইউনিভার্স পোস্ট করেছে। ভীষণ প্রাউড মোমেন্টে। সত্যিই আপনি গ্লোবাল সুপারস্টার। আমি বলছি তো, আপনার যত স্টারডাম দেখছি, আপনার যত আধিপত্য দেখছি, আমি শুধু হাঁ করে তাকিয়েই আছি। আর আমি আরও বেশি করে এই মেগা স্টারডামের ফ্যান হয়ে যাচ্ছি, যে হোয়াট আ ক্রেজ। সেই বলে না, তুমি যাই করো, তুমি ইগনোর করতে পারো না। তুমি মানুষটাকে ফ্যান হও না হও, মানুষটাকে পছন্দ করো না করো, তার স্টারডামটাকে তুমি ইগনোর করতে পারো না। হোয়াট আ স্টারডাম ম্যান, হোয়াট আ স্টারডাম। এটা তো দেখতে পাচ্ছি স্পেন থেকে, দুবাই থেকে, অস্ট্রেলিয়া থেকে, লন্ডন থেকে, এতগুলো দেশ তো কাঁপিয়েই ফেললো। আর কি বাকি রয়েছে? ইন্ডিয়ায় আসুক, ইন্ডিয়াও কাঁপাবে আমার বিশ্বাস। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। পাই।